তোমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকলিদ করো না, কিন্তু আলবানি তাকলিদ করো। বলে না, শোনেন নাই যে এরা ইমাম আবু হানিফা তাকলিদ করতে মানা করে, কিন্তু নিজেরা আবার আলবানির তাকলিদ করে। আলবানির তাকলিদ করে এই কথাটা বলার সুযোগ আসলো কিভাবে? বিভিন্ন কিতাবে দেখবেন আলবানি সহিহ বলেছেন, আলবানি জয়ীফ বলেছেন, আলবানি হাসান বলেছেন, আলবানি বলেছেন এই হাদিসটা গ্রহণযোগ্য, আলবানি বলেছেন এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। বাস, এটা একটা পয়েন্ট পেয়ে গেল। এরা হচ্ছে আলবানি মুকাল্লিদ, তারা অনুসরণ করে। অথচ হানাফি মাযহাবের বড় বড় কিতাব মুসাল্লামুস সুবুত অন্যতম একটা কিতাব। এই কিতাবে স্পষ্ট হয়ে বলা আছে কোন ব্যক্তির কোন সাক্ষ্য গ্রহণ করলে সেটা কখনোই তাকলিদ নয়। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাক্ষ্য গ্রহণ করেছেন। জেনার জন্য সাক্ষী লাগে। কেউ যদি আপনার বিরুদ্ধে মিথ্যা কোনো কথা আদালতে পেশ করে, তাকে সাক্ষী দিতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই ঘটনার বিচার করতে গেলে আপনাকে কি করতে হবে? সাক্ষীর দ্বারস্থ হতে হবে, সাক্ষীর কাছে শুনতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো সাক্ষীর কাছ থেকে কি করেছেন? তথ্য নিয়েছেন। আর নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন যে এই হাদিসটা সহিহ জয়ীফ, তখন তিনি সাক্ষী দিচ্ছেন। এটা আপনার আমার জন্য মানা ফরজ নয়। যে আলবানী যেটাকে সহিহ বলেছেন এটা মানা ফরজ, এটা ফরজ না। এটা তিনি সাক্ষ্য দিলেন যে এই হাদিসের বর্ণনাকারী ব্যক্তিরা তারা গ্রহণযোগ্য, তারা সুন্দরভাবে বর্ণনা করেছেন, সঠিক মূলনীতিতে বর্ণনা করেছেন, তাই এই হাদিসটা গ্রহণযোগ্য। এটা আলবানী সাক্ষী দিলেন। সাক্ষ্য গ্রহণ করা কোন সৎ ব্যক্তি, কোন এক্সপার্ট দক্ষ ব্যক্তির যদি সাক্ষ্য গ্রহণ করা তাকলিদ হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য উম্মতের এমনকি ইহুদিরও সাক্ষ্য নিয়েছেন, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে যাবেন? তাদের মুকাল্লিদ হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। তাকলিদ কোনটা? তাকলিদ হচ্ছে যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইজতিহাদ, সাক্ষী, এই ৬টা জিনিসের বাইরে গিয়ে কোন ফতোয়া চোখ বন্ধ করে কোন কারো কাছ থেকে নেয়, কোরআনও দেখে না, হাদিসও দেখে না, ইজমা, কিয়াস, ইজতিহাদ কোনো কিছু চেক করে না, জাস্ট ওস্তাদ বলছে মেনে নিছে, এটা হচ্ছে তাকলিদ। আর আলবানী রাহিমাহুল্লাহ যেটা বলেন, এটা আমরা অন্ধভাবে বিশ্বাস করি না। আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন সালাতের মধ্যে জেহরি সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, সিরি সালাতে পড়তে হবে, আমরা এটা মানি না। আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন দাড়ি ছোট করা ওয়াজিব, ছোট করতে হবে, এক মুষ্টি কেটে ফেলতে হবে, এটাকে আমরা গ্রহণ করি নাই। তার মানে আমরা আলবানী রাহিমাহুল্লাহর কি নই? মুকাল্লিদ নই, তাকলিদ করি না। তাকলিদ করতে হবে কার? স্রেফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলবেন চোখ বন্ধ করে সেটা মেনে নিতে হবে। এর বাইরে উম্মত কেউই কখনো 100% মাসুম তারা নন, এই আকীদাটা আমাদের আছে। অতএব আমরা আলবানী তাকলিদ করি, এটা টোটালে ভুল কথা, মিথ্যা কথা।